আরে দুঃখরে আরে দুঃখরে আরে মনে কর কপাল ফাড়াই কও আমি এটা অযোগ্যতা ছেলে আমার কি নাই কি কম আছে আমার আমি হ্যান্ডসামও কম না কোনো দিতে কম না ব্রেন বুদ্ধিও কম না খাচ্ছনি শালি তরে তো কথা কওয়ারি না আজকে খেদামু নিশ্চিত খেদাম আজকে হ্যাঁ এত সুন্দর বংশ থেকে আমি বিয়া করলাম এই শালি মানুষের নাকি পরকে করে কালকে বলে ঘরে আনতে চাল আর পুরান পোলানি আমি আয়েরে শুনি আমার স্বাস্থ্য ভাই করেম কয় যে তোমার বউ অন্যটা বিন পুরুষ না করে গেছে এনে কি একটা পুরুষ হয়ে কুলার আমি নিজের ঘরের বউ যদি এরম নাংরা হয় তাহলে কি কুলান যায় আসতে পারলে গেছিলাম বললাম না অবগত মরণ যাবো না অবগত মল্লিকা লাগবে কলঙ্ক আজকে খেদাম বাইতে যায় রে শালির আজকে নুডু মুন্সি হলো পার এলাকার বড় মাত বলল নুডু মুন্সি কাছে যাবো যাই এরকম যে নুডু ভাই আমার বউটা খেতে দেন কোনো মানে বউটা রাখবো না বিচার নুডু মুন্সি দে একবারে কড়িং বিচার করবো শালি তোর খেতে দেবো তোর খেদাবো শালি খাচ্ছ না জানি কোনকার এই এলাকায় যত কঠিন বিচার আছে সবাই আমার কারণ নাকি কি একটা বিচার মাতবর হয়েছিলাম বিচারের দায়িত্ব সব আমার গাড়ি আমার কান্দে এই সম্মানটা নিয়ে যদি খালি বাইসা যায় হারতাম রে পাঙ্কো না আসসালামু আলাইকুম মাদর সাহেব এই দেখো ভাই আমার কথা লাগে হলো পরে কান্দই তুই বিচার আসার যদি থাকে ওই মাগনা আমি মাগনা মাদর সাহেব টেনেন কিন্তু আমার বিচারটা মাদর সাহেব কোডিং বিচার কোডিং বিচার হ্যাঁ এই এমন কোন কোডিং বিচার আছে যে নুডু মাতবর না করে হারে আমি জানি এইজন্য আমি কইছি যে নুডু বের কাছে যাই গেলিছেন আমি শালিরে খেদামু আমার বউরে বউরে আবার শালিরে কইবে নিসা মাদর সাহেব আমি নিজে চোখে দেখছি একটা পুরুষ নে ঘরের মধ্যে ঢুকে গাইমে ব্যবস্তুরি উলুঙ্গি না বাইরে এলে ঘরে গেছে দে পুরুষ হইলি নাই বাসি না কই কেডা তুই কোন পুরুষের ডিল হইলো তোর এই জীবন তুই রাখছ তুই আমি জীবন তিনবার করে ত্যাগ করে দিতে পারতেছি কিন্তু দেয় নাই গায়ে তেন নিয়ে নিজাতে মরলে অপরাধ এই সমস্ত কাহিনী যে সমস্ত পুরুষের না গয় তাকে মরা উচিত একবারে মরা উচিত বিনাই মরা উচিত সুর না কেন সুর এই তুমি কি করতেছ হ্যাঁ বাজার যাও যাই একটু ফল নিয়ে আহ এই যে মেহমান গুনা আহে একটু ফল যে কাটতেছে দিমু খাবো তা তো দেখাই না আর ফ্রিজে কিচ্ছু না আর তুমি এর মাঝে কাছে পারতাছো যাও তুমি ঘরে যাও হ্যাঁ ঘরে যাও আমি গেতাছি বাজারে গেতাছি যাও ঠিক আছে মাদর সাহেব কেরা গেল করতে বাইরে ওই সুর ওই আমার এলো খালা তো শালা আইসাল তো খালা তো শালা কি হবে ফলের কথা কইলো কোন বিচার দিবার এলাম আমি কোনে নিয়ে এলাম বিচার টেয়া দিলাম 10,000 টেয়া দেন থাইকো কঠিন বিচার করে দিমনি না আপনার রেকর্ডিং বিচার করেন না আপনার ঘর থেকে যান খালাতো ভাই চোর তার বাদে বদমেশ গেতাছে বাইরে আপনার বোর শরীর দেখলাম গামটা বিচারটা করে নিয়েছি আমরা দুইজনে এক চেয়ারে বসি বয় তো দুইটা কথা কই আসলে দোষ তো আসলে ঘরের বউয়ের খালি দিলে কামাবো না এই যে আমার বয়সটা আনুমানিক কত আপনি কোন আমার বয়স মনে করে 62 বছর 62 আমার বউয়ের বয়স হলো 19 পরে বিয়ে করছেন হ্যাঁ পরে বিয়ে এই যে 62 বছর বয়সে টিয়ার গরমে মাতবরের তাগরে যে আমি 19 বছরের ছেলেটা বিয়ে করছি এটা যে আমি সামাল দিয়ে হারুম কিনা এটা কোনো সময় চিন্তা করি না দেবেন না তো আপনার হারে কিনা তেল ফুরিয়া পলতা ফুরিয়া যাবো ঠিক আছে তুই যে বিয়ে করছ হ্যাঁ এই যে পাহাড়ের নাগাল মর্দ কষি একটা বিয়ে করে তোর তো বয়স মনে হয় 45 হয়ে গেছে গা হ্যাঁ তোর কি ওইটা বিয়ে করা ঠিক হইছে না একবারে ভুল করছি মহিলা করে খালি গারে দোষ দিয়ে কামাবো না তো ঘরে হইলে যদি এডুকা মশা মারবার নাকি থাবর দেই না বউ দে প্রস্তুত হইছে কয় আসো ওগো ভিতরে খালি বুঝা প্রেম বুঝছেন এই যে হুক নে পাঞ্জাবি দে এরা যদি বারে সিফি পানি বেরোবো কি না তাইলে হুক না খাবার সিফে যদি পানি না বেরোয় তাইলে আমাকে ওই যে বুইরা খালে আমরা 65 বছর বয়সে 19 বছরে মেয়েটা কি বিয়ে করা ঠিক হইছে কি এইটা তো আমরা আসলো কইরা এবার ভুল তো করছি এখন যে ঘরের সামনে দোয়াত কলমের কালি ঢেলে সেটা বাটা করে এনে দেখেছেন না বাং করে এই কারণে বাংলাদেশের
সৌদি গো কথা কম না সৌদি গোরা ফলমূল খায় বাংলাদেশের ইয়ং ডেকারেশন যারা আছেন বৃদ্ধ যারা আছেন বৃদ্ধ খালি কচি বিয়ে করবে না নইলে কি হবো হ্যাঁ কচি ছেড়ে যদি বিয়ে করেন খালি ফলমূল কিনাই না ওই যে বয়ফ্রেন্ড রাবো তাকে খিলান রাখবো আর ঘরে খালি নেই দেহন রাখবো যে খালা তো শালা তারপরে চুর হ্যাঁ এগুলো খালি ফলমূল খাওয়ান রাখবো খালি ফল খিলান রাখবো ফল কিনা মরবেন